দোকানের মতো ধোসা বাড়িতেই বানিয়ে খেতে চাইছেন, কিন্তু বাড়িতে ধোসা ক্রিস্পি হয়ই না। দেখুন তো এই ধোসাটা ক্রিস্পি হয়েছে কিনা। তো চলুন এইরকম ক্রিস্পি ধোসা কীভাবে বানাবেন, তার সঙ্গে চাটনি, তরকারি সব কিছু আপনাদের একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি। আর উইদাউট স্কিপিংয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো প্রথমে কি করেছি, বাদাম ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে ছোলার ডাল ভেজে নিয়েছি। বাদাম ভেজে নিয়ে ছাড়িয়ে নেবো, আর যদি আপনাদের কাছে ভাজা বাদাম থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। 2 টেবিল চামচ ভাজা বাদাম দেবেন, আর 2 টেবিল চামচ হচ্ছে ছোলার ডালটা ভাজা আছে সেটা দেবেন, নারকেল দেবেন, আর এখানে তেঁতুল দেবেন। তেঁতুলটা আপনারা জলে গুলেও দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন আলুটা সেদ্ধ করে রেখেছি। তো এগুলোর মধ্যে অল্প হচ্ছে জল দেবেন, যখন গ্রাইন্ড করব স্মুথ হবে, আর লবণ দিয়ে দেবেন। তারপরে ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চাটনির জন্য। তারপরে একটা পাত্রে হচ্ছে ঢেলে নিচ্ছি। তো দেখুন চাটনিটা কত থকথকে হয়ে গেছে। এই সময় মিক্সির জারে পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে তারপরে যে চাটনিটা ছিল সেই চাটনির মধ্যে জলটা মিশিয়ে নেব। আপনারা চাটনি কতটা থিক খাবেন বা কতটা পাতলা খাবেন, কতটা মোটা কতটা পাতলা সেই অনুযায়ী হচ্ছে জলটা দেবেন। পরিমাণ মতো চিনি দিয়েছি, আর এগুলো হচ্ছে সব কিছু ফোড়নের জন্য কারি পাতা, ছোলার ডাল, তুর ডাল, সর্ষে, লঙ্কা সব কিছু ফোড়নের জন্য রেডি করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এই সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দেবো। যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন পুরো জিনিসটা নিয়ে গিয়ে চাটনির মধ্যে দিয়ে দেবো। এবার ব্যাস হালকা হাতে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। নুন মিষ্টি একটু চেক করে নেবেন এই সময়। চাটনি একদম দুর্দান্ত লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? তো চলুন এবার নেক্সট আইটেম বানানো যাক। তো নেক্সট আইটেম এখানে আমি হচ্ছে আলুর তরকারিটা বানাবো। আলুর তরকারি বানানোর জন্য সেম এখানে কড়াইতে তেল দিয়েছি, ফোড়নে যা যা লাগে সেই সব কিছু দিয়েছি। এবার ফোড়ন থেকে যখন একটু গন্ধ বেরোবে সেই সময় এখানে কুচনো টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর কিছুটা পরিমাণ নারকেল দিয়েছি। নারকেলটা হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে বাদাম অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, আদা গ্রেট করেও দিতে পারেন। পরিমাণ অনুযায়ী লবণ দিলাম, অল্প হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো দিচ্ছি। আমি সম্পূর্ণ ভেজ বানাচ্ছি তার জন্য এখানে পেঁয়াজ অ্যাড করছি না, কিন্তু আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন। তারপর মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ যে আলু আছে ওগুলো আগে থেকে ভেঙে রাখবো না, দেখুন হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে অ্যাড করে দেবো। এইভাবে হচ্ছে সমস্ত আলুগুলো হাতের সাহায্যে ভেঙে ভেঙে দেবো। আগে থেকে আলু মেখে রাখার কোনো দরকার নেই, কারণ ধোসার আলু মাঝে মাঝে একটু হালকা গোটা গোটা থাকলেও অসুবিধা কিছু নেই। সমস্ত মশলার সঙ্গে যখন খুব ভালোভাবে মিশে যাবে, শেষে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, যাতে হচ্ছে খেতে বেশ সুন্দর লাগে। এই দেখুন আমার আলুর তরকারি স্টাফিংয়ের জন্য আর হচ্ছে চাটনি একদম রেডি। এবার চলুন ব্যাটার বানাচ্ছি কিসে সেটা দেখে নিন। ব্যাটারটা এখানে বানাচ্ছি আমি সুজি দিয়ে। এখানে সুজি হচ্ছে আমি নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম সুজি নেওয়ার জন্য এখানে টক দই নিতে হবে 100 গ্রাম। পরিমাণ মতো আমি লবণ দেবো। তারপর এটা হচ্ছে গ্রাইন্ডারে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। আর দেখো মিক্সির মধ্যে পেস্ট করার পর এরকম একটা থকথকে পেস্ট বেরোবে। ইনস্ট্যান্ট ধোসা যেহেতু সেই জন্য সুজি দিয়ে বানাচ্ছি। এই ব্যাটারের মধ্যে 1 টেবিল চামচ আমি এখানে চালের গুঁড়ো নেবো, আর 1 টেবিল চামচ ময়দা নেবো। এর বেশি কিচ্ছু মেশাবো না। এরপর সমস্ত ব্যাটারটা খুব ভালোভাবে মেশাবো, যেন লাম্পস না থাকে। মিশিয়ে এটা হচ্ছে 15 থেকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার কারণ এখানে আছে সুজিটা আছে, সুজিটা ফুলে উঠবে। আর আমার হচ্ছে দেখুন ব্যাটারটা একদম টাইট হয়ে যাবে। চলুন ঢেকে দিয়েছি। আধ ঘন্টা পরে দেখুন এই দেখুন সুজির ব্যাটার একদম ফুলে গেছে, আর আমার ব্যাটার পুরো হচ্ছে একদম টাইট হয়ে গেছে। এই সময় আস্তে আস্তে করে পরিমাণ মতো আমি জল দিতে থাকবো, আর ব্যাটারটাকে হালকা হাতে নাড়াতে থাকবো। যেহেতু সুজি তাই ব্যাটারটা একটু টাইট থাকবে। প্রথমেই একবারে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর ব্যাটারটার মধ্যে মেশাতে থাকবেন। দেখুন আর এই সময় ব্যাটারটা মেশাতে মেশাতে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফেটাতে থাকবো। এর জন্য যত ফেটাবেন তত ক্রিস্পি হবে। আর দেবো কি, বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে হাফ টিস্পুন মতো দেবো। তারপরেও খুব ভালোভাবে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মিনিট ব্যাটার ফেটাতে থাকবো। তখন ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে আর হালকাও হয়ে যাবে। এবার চলুন যাওয়া যাক ধোসা বানাতে। প্রথমেই তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। যদি তেল বেশি হয়ে থাকে তাহলে মুছে নেবেন। তেল দেওয়ার পরে জলের ছিটে দেবো। জলের ছিটে দেওয়ার পরেও কিন্তু মুছে নেবেন। আর এখানে গ্যাসের ফ্লেম থাকবে একদম হাই। তারপরে ব্যাটারটা ভালোভাবে দেওয়ার পরে ওপর থেকে ব্রাশে তেল দিয়ে দেবো। একদম লো হচ্ছে করার দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে দেখবেন, দেখতেই পাচ্ছেন খুব
ভালোভাবে কিন্তু কুক হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে নিচটা পুরো একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে প্রথমে সাইডগুলো ছাড়িয়ে নেব। দেখুন আস্তে আস্তে করে ছাড়াচ্ছি আর উঠে যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে, সাইডগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পিভাবে বানানো হচ্ছে। যেহেতু বাড়িতে বানাচ্ছি সুজি দিয়ে, তাই ভেতরে স্টাফিংয়ের আলু আমি এর মধ্যে দিচ্ছি না, কারণ অল্পতেই একটু নেতিয়ে যাবে, সেই জন্য আমি দিচ্ছি না। আমি ক্রিস্পি ধোসা চাই, এই জন্য আলু আমি আলাদাভাবে সার্ভ করব। আর দেখে বুঝতেই পারছেন ধোসাটা কতটা ক্রিস্পি হয়েছে। আর হ্যাঁ, একটু মনে করিয়ে দিই, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন। চলুন, খাবারের প্লেট একদম রেডি। এবার খাবারটা সার্ভ করে দেওয়া যাক। দেখুন বাড়িতেই একদম ইনস্ট্যান্ট ধোসা একদম রেডি হয়ে গেছে। ক্রিসপি ধোসা রেডি। আর এরা যে খাচ্ছে, খাওয়ার ফেস দেখেই বুঝতে পারবেন কতটা স্যাটিসফাই এরা এই খাবারটা খেয়ে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণ টাটা।